সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। জালালি কয় ওহে গাউস দাও তোমার নজর খানি, জালালি কয় ওহে গাউস দাও তোমার নজর খানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। গাউসে পাককে যারা ভালোবাসে, গাউসে পাক কয় আমার 11 নম্বরকে যারা মহব্বত করে, কাদরিয়া বুঝি না, চিশতিয়া বুঝি না, নকশবন্দিয়া বুঝি না, মুজাদ্দিদিয়া বুঝি না, গাউসে পাককে যদি ভালোবাসে, গাউসে পাক কয় সে আমার সাথে জান্নাতে থাকবে। তো গাউসে পাকের ভালোবাসা নিয়ে একটু বলেন না, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। আল্লাহ আব্দুল কাদের, তুমি তো নবী না, তুমি তো অলি, অলিদের সর্দার। সুবহানাল্লাহ। আব্দুল কাদের, তুমি অলির কাতারেই থাকো, কি চাইবা আমার কাছে চাও, আমি তোমার দিব। সুবহানাল্লাহ বলেন। ইল্লিনের দেশে আব্দুল কাদের জিলানী কয় মাবুদ তোমার কাছে কি আছে, আমারে কি দিবা? আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় কাদের, কইলা কি কথাটা? আব্দুল কাদের কয় একটা ছিল খলিলুল্লাহ, দিলা তুমি ইব্রাহিম খলিল রে। একটা ছিল হাবিবুল্লাহ, দিলা নানা মুস্তাফা রে। আমারে কি দিবা? আল্লাহ কয় কাদের রে, তোর জন্য রাইখা দিছি গাউসুস সাকালা। হুজুরের মুরিদ আমরা বেশিরভাগই গরিব, গরিব মানুষই বেশি পীরের মুরিদ হয়। কিনলে জানেননি কথা কয় না, জানলে তারা আইতেন না, তার কথা ঠিকই আছে। মাশাআল্লাহ। এই জন্য গরিব মানুষ পীরের মুরিদ বেশি হয়, কারণ গরিব মানুষ বেশি বেশি জান্নাতি। ধনীর 500 বছর আগে গরিব ডাকতেছে। সুবহানাল্লাহ। আপনি কোন আর কি রুঙ্গা জয়সা করতেছে, আপনি জানেন না এরা তোমার 500, হে মিনিস্টার মন্ত্রী কোটিপতি শিল্পী, আপনি জানেন না রিকশাওয়ালা আপনার 500 বছর আগে বেহেশতে। সুবহানাল্লাহ। যদি ঈমান থাকে, কথা বলেন ঠিক কি না? এই জন্য নবীজি বলতেছে আমার উম্মত বেশিরভাগ হবে গরিব, গরিব আর গরিব মানুষরাই বেশি হবে জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজিকে আমি টিকিট আনছি, সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কিসের টিকিট? কয় বেহেশতের টিকিট। বলে টিকিটটার নাম কি? বলে গরিবি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গরিবিটা একটা টিকিট বেহেশতের। রাসূল আরবি বলেন এই জন্য গরিব মানুষ বেশি পীরের মুরিদ হয়। আর দেখেন উচ্চবিত্ত লোক, ধনীমানী লোক, এরা বেশি একটা পীর মুরিদি পছন্দ করে না। এরা কয় মাজারও শিরিক, উফিলের কাছে যান শিরিক, বিভিন্ন কথাবার্তা। যাক, যার কপালে হেদায়েত নাই আমার আল্লাহ তাকে হেদায়েত দিবে না, যার কপালে হেদায়েত আছে আমার আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? কারো বাপ হাবি ফুত সুন্নি, কারো ফুত হাবি বাপ সুন্নি। কথা কোন ঠিক কিনা? কারণ বাপের কপালে তাকদীরে নাই, ফুতের কপালে আছে। ফুতের তাকদীরে নাই, বাপের কপালে আছে। তাকদীরের মালিক কেডা? আল্লাহ। আর তাকদীরু লা ইয়ারুদ্দুন, তুমি জন্মের 50,000 বছর আগে আমার আল্লাহ তোমার তাকদীর লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন আব্দুল কাদের জিলানীর গরিব এক মুরিদ, হুজুর বহুত দিনের পাগল আমি কামেলে ওয়ালা কই, আমি দেখলে তরি নইলে মরি, নইলে পাগল হই। দেখলে তরি নইলে মরি, নইলে পাগল হই। বহুদিনের পাগল আমি দয়ালে নবী কই। হুজুর আমি গরিব মানুষ, মনটা চাইছে আপনার একটা বেলা ভাত খাওয়াইতাম। সুবহানাল্লাহ। এই কথাটা বলে শেষ করে দেবে একটু জিকির কইরা। গভীর তাবারক আছে না? তাবারক আছে, আপনার অধৈর্য হইেন না। এবার দেখেন এই লোকটা যাইয়া কয় হুজুর আমি গরিব মানুষ, মনটা তো চাই আপনারা দাওয়াত দিয়া খাওয়াইতাম। তো আল্লাহর ওলিকে যাও, আগামী শুক্রবারে তোমার বাড়ির দাওয়াত। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহাবিরা কই ওই কিতাবে আসেনি, কোরআনে আসেনি। আরে ব্যাকল গাউসে বাগ কোরআনের 500 বছর পরে
মা কথা কয় না। গাউসে পাক কোরআনের 500 বছর পরে দুনিয়াতে আসছে। কোরআনে আছে কারামাতুন হক, কারামাতুন আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে গাউসে পাক কয় যাও আগামী শুক্রবার তোমার বাড়ির দাওয়াত। তে খুশি না বেজার? তার তো ঈদ, মগে হুজুর আইব আমার বাড়ি, আব্দুল কাদের জিলানী আমার বাড়িতে আসবে। ওরে আমি তোমায় করতাম সেবা, আমি তোমায় করতাম সেবা, আমার ঘরে আসিলে গো দয়াল, আমার ঘরে আসিলে বড় লজ্জা পাইব গো আব্দুল কাদের তুমি না আইলে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয় যাও তোমার মনের বেদনা আমি বুঝি, আগামী শুক্রবারে জুমার নামাজের পরে তোমার বাড়ির দাওয়াত। সুবহানাল্লাহ। বিবির কাছে যাইয়া বললেন বিবি গো, আল্লাহর ওলি তো দাওয়াত কবুল করছে, খাওয়াইবা কিটা? দাওয়াত যে দিলেন কিচ্ছু তো নাই, চাইল ডাইলের কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার করুন। কাছে আল্লাহ একটা ব্যবস্থা করবো। এবারে ভাগলা শুক্রবার আসছে, স্ত্রী কি করব, ঘরে একটা মুরগি ছিল, মুরগির একটা ডিম পারছে, একটা ডিম হুজুরের জন্য বাজি করে ফাঁকাইছে। আমরা ডিম বাজি দিনে গোড়া ডিম। আচ্ছা যাক, অন্তত ডিম দিয়ে তো 4টা ভাত খেতে পারি হুজুর, আলহামদুলিল্লাহ বলেন। জুমার নামাজের পরে দেখতেছে হুজুর কেবলা 11 জন সফর সঙ্গী লইয়া ভাগলার বাড়ি। কজন? হুজুরের সব 11, সব 11। সুবহানাল্লাহ বলেন না। 11 হাকিকত আজকে বলার সুযোগ নাই, আরেকদিন ফাইলে বলবো। আব্দুল কাদের জিলানী 11 জন নিয়ে ভাগলার বাড়ির কাছে জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর কেবলা আগে মুরিদান রাফিছে, ডিম রানছে কটা? একটা। ভাত রানছে একজনের। দেখতেছে রাস্তা দিয়া হুজুর 11 জন লই আসতেছে, কিন্তু কাঁদি আল্লাহ একটা ডিম ভাগ করে নাইলে 2 জনে খাইতে পারিব, 11 জনরা আমি খাওয়াবো কোত্থেকে? এমন কানা কাঁদতেছে, বেড়া বেড়ি 2 জন কাঁদতে কাঁদতে কয় বেয়াদবির চাইতে হুজুরের সামনে থেকে চলে যায়, দুটা যাইয়া বনের ভিতরে বাড়ির পাশে জঙ্গলার পিছে কান্দে। হুজুর কেবলা ফাগলার বাড়ির দরজার মধ্যে যাইয়া দেখতেছে দরজা খোলা। সুবহানাল্লাহ। হুজুরের জন্য একটা ডিম, বাটির মধ্যে 4টা ভাত, একটা বিলাই। আমরা কোন যদি বিড়াল থাকে করে, যদি ডিমটার ডাকনা নাই, বিড়ালে ডিমটারে কিটা করব? ডিম না খাইলে একটা জিভ দিয়ে একটা লেও নড়িয়ে দিব। আমার কথা কয় না? জোরে কন। একটা স্বামী স্যার কিনতে মালিকের খুব ঠগায়, 1 টাকা দিলে 8 আনার খরচ করবো, 8 আনা দিলে 4 আনা খরচ করবো, মানে মালিক থেকে সে মারবো ওই টাকা। তো আজকে দিছে 4 আনা, কত মায়ের মুখিতে 4 আনা দিয়ে একটা লজে যাই না, কিনে আনবা তো তুই কেমনে মারবো? খুলি একটা শোষণ দেই। অর্থাৎ কয় যেহেতু টাকা মারতাম পারি না, চকলেট খুললে একটা শোষণ দিয়ে আবার প্যাকেট করছে। এবারে কয় কিরে আজকে তুই কি করছস? আজকে তো মারার লাইন না। মারছি। কেমনে? খুলি একটা শোষণ দিচ্ছে। তো বিড়ালে যদিও ডিম না খায় কি করব? আব্দুল কাদের জিলানী এই ডিম খাইবো। বিড়াল রে জানাইছে কেনা, বিড়াল রে এটা আমার বন্ধুর ডিম, পাহারা দে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ঘরে ঢুকতে দেরি, দেখতেছে বা ঘরের মধ্যে কেউ নেই, ওনার সফর সঙ্গীরা জিকির করতেছে, কেউ নাই ঘর। তো আব্দুল কাদের জিলানীর আমরার থাকে চোখ 2টা, কয়টা? 2টা। আল্লাহর ওলিদের চোখ আছে 4টা। সুবহানাল্লাহ। ওরে চর্ম চক্ষু বন্ধ করে অন্তরের চোখ দাও না খুলে, ঠিক কিনা? দিলে মুখে কর জিকির, দিলে মুখে কর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি চর্ম চোখটা বন্ধ কইরা অন্তরের চোখটা যখন খুলে দিছে, দেখতেছে পাগলা পাগলি বেশি দূরে যায় না, বাড়ির পাশে জঙ্গলার ভিতরে বসা কাঁদতেছে। ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ, আল্লাহ
সবাই জলিল জাব্বার আল্লাহ ইয়া সামিউম বাসির নাম তোমার আল্লাহ। হুজুরের সুফি সফর সঙ্গে দুইজনে ভালো না এটা দূরে লিয়া তাগর দূরে লইছে কাঁদতেছে হুজুর কি ও দাওয়াত দিয়ে আমারে ঘর থেকে গেছো কই কদমের মধ্যে ভৈরা কয় আমি ওই চরণে দাসের যোগ্য নই নইলে মোর দশা কি এমন হয় নবী গো মোর দশা কি এমন হয় আমি ওই চরণে দাসের যোগ্য নই। হুজুর আমি দাওয়াত দিলাম একজন রে আপনি আসলেন 12 জন সঙ্গী 11 হুজুর একজন কয়জন হুজুর আমি ডিম পাকাইছি একটা গরিব মানুষ আপনি আইলেন 12 জন একটা ডিম খাওয়া যাইব অন্তত 2 জন হুজুর এই জন্য আমি কিভাবে আপনার কাছে মুখ দেখামো ভয়ে লজ্জা শরমে চলে গেছি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় পাগলা রে কারে দাওয়াত দিছস তোর এখনো খবর না তুমি দাওয়াত দিছ কারে তোমার এখন কি নাই আনো তোমার ডিমটা আনো সুবহানাল্লাহ বলেন না তো ফিরিজু কইরা হুজুরের কাছে ডিম দিছে হুজুরে কি যেন নাম লইছে মাওলার সুবহানাল্লাহ মাওলার কিছু গোপন নাম আছে মাওলার নাম মূলত 30,000 সুবহানাল্লাহ কয় হাজার আপনি কটা জানেন 99 তো জানেন না কিন্তু আল্লাহর ওলিরা জানে এমন কিছু গোপন নাম আছে যেই নামগুলা দৌড়া ডাক দিলে আমার আল্লাহ খালি দেয় না সুবহানাল্লাহ না এই জন্য ডাক্তার ক্যান্সার ভালো করতে পারে না আল্লাহর ওলি ফু দিলে ক্যান্সার বালা ঠিক আমার কথা কয় না আরে ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ আল্লাহর ওলির কারিগরি খেলা শুরু ঠিক কি না একটা জিনিস চিন্তা করেন আমরা অসুখ হলে কার কাছে যাই জোরে কোন তো যা রোগ দিছে কেন এই এক সালাফিরও ডাক্তারের কাছে যেতে দিবেন না যেটি লামা যাবি এটি গরম মধ্যে হুঁসি হুঁসি মরক এটি ডাক্তারের কাছে যাওয়া নিষেধ কারণ এরা কয় উসিলা ধরা শিরক উসিলা ধরা কি শিরক। এখন দেখেন রোগ দিছে কেডা আল্লাহ আমার তুমি রোগ দিছ ভালো করো ভালো করো ইচ্ছা করলে আল্লাহ ভালো করতে পারে আমার কথা করে তাহলে ডাক্তারের কাছে কেন যান উসিলা ডাক্তার কি ডাক্তার কি রোগ ভালো করতে পারে এরা ডাক্তার দিবে শরীয়তের চিকিৎসা আল্লাহর ওলি দিবে রুহানি চিকিৎসা ডাক্তার শরীর ভালো করে রে আল্লাহর ওলি রুহু ভালো করে শরীরের কোনো হিসাব নাই কবরে হিসাব হইব রুহে এই জন্য বাবা ডাক্তারের কাছে যাওয়া যদি শিরক না হয় তাহলে আল্লাহর ওলির কাছে যাওয়া শিরক হইতে পারে না। আল্লাহর ওলি ডাক দিয়া কয় পাগলা কারে দাওয়াত দিছস বিন্দে কি যেন পড়ছে গাউসে পাক একটা ফু দিতে ডিমটা বাচ্চা হয়ে গেছে সুবহান কালকে সকালবেলা চা দোয়ানো কইল সুবহানাল্লাহ কি হয়ে গেছে আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি তারা মানত না কোনো শিরক শিরক নাই কোরআনে আসেনি হাদিসে আছে আর ব্যাক কল এটা কোরআনের 500 বছর পরের কথা এটা হুজুর গাউসে পাকের কারামত কথা বলেন ঠিক কি না গভীর মনোযোগ আল্লাহর ওলিদের কারামত সত্য ঘোষণাকার ওই লোকটার স্ত্রী ডাক দিয়া কো হুজুর এতক্ষণ তো একটা ডিম 2 জনে খাইতে পারতো এখন তো তা আর হবে না বাচ্চাটা কিটা করবেন বেলে যিনি বাজা ডিমকে তাজা বাচ্চা বানাইয়া দিতে পারে ইনি আরো অনেক কিছু পারে ক্ষমতা কার দিছে কে আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া সবাই বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ওরে বড় ফিরকে সালাম করে সিউ সিউ করিয়া হায় হায় বড় ফিরকে সালাম করে
সিউ সিউ করিয়া বাজা ডিমে দিল রে ফুটাইয়া। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, বেডি যিনি ডিমকে বাজা ডিমকে বাচ্চা বানাইতে পারে, আমার দেশে যদি মুরগি ডিম পারে, আমার মা বোনরা কয় কেউ যদি ভাত খাইয়া ডিম ধরে এটার বাচ্চা হয় না। আমার কথা কয় না, ভাত খাইয়া ডিম ধরলে বাচ্চা পড়ে না। এই ডিমটারে ফাগলার বউ সিদ্ধ করছে, এমন তো কোনো কিছু সিদ্ধ করলে আর বীজ থাকে না, সিদ্ধ কইরা চুলছে আইকা বাজছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলতেছেন, ও বেডি যিনি বাজা ডিম থেকে বাচ্চা বানাইয়া দিতে পারে, এবার আরো কি নাম জানি আল্লাহর পড়ছে, গাউসে পাক জানে কি নাম পড়া, যখন আর একটা হু দিছে রে, বাচ্চা মুরগা বড় হইয়া গেছে। ক্ষমতা কার? আল্লাহ দিছে। আল্লাহর ওলিরে কারে? আল্লাহর ওলিরে ক্ষমতা দিছিনি, তো তোমার কেন জ্বলে? তোমার কথা কয় না কেউ? আল্লাহর ওলির কেমন ক্ষমতা দেখেন, এরা কত নাজাজ। হুজুররে প্রশ্ন দিছে, নবীজি কবর জিন্দা না মুর্দা? কথা কয় না কেউ? প্রশ্ন দিছিনি, আফসোস লাগে এই প্রশ্ন সুন্নিরা করতে পারে না, করলে ঈমান থাকে না। এবার দেখেন, নবীজি তো বহু উপরে, গাউসে পাক তো বহু উপরে, শাহজালাল শাহফরান তো বহু উপরে। আপনারা হয়তো 3-4 দিন আগে দেখছেন, ওই যে ময়নামতি ক্যান্টনমেন্ট রেজবি বাবার এক মুরিদ, সুবহানাল্লাহ, কালা টুপি কইয়া বিল্লা মার, কালা টুপি পরছে, কালা টুপির লোক। আল্লাহর কসম, খলিলের বাপ স্বপ্নে দেখায়, খলিল আমার তোমরা যেখানে কবর দিছ সেখানে পানি উঠছে, পেট কাদা, আমার বড় অসুবিধা হয়, যদি পারো আমার একটু স্থানান্তর করো। খলিল বলতেছে, স্বপ্নে আমি দেখলাম, আর তো কেউ দেখে না। এবারে পরের দিন আরক ভাই দেখছে, পরিবারের সবাই দেখছে। এবারে গ্রামবাসীর নিয়ে 10 মাস 10 দিন 15 দিন পরে কবরটা উড়াইয়া দেখে, খলিলের বাপ যেমনে কবরে রাখছে এমন আছে। এবার দেখেন বাবা, আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার একটু কইয়ে দেবে, কারণ আল্লাহু আকবার এটা কারো না, আওয়ামী লীগের স্লোগানও, বিএনপি স্লোগানও, এটা কোনো রাজনৈতিক স্লোগান না, স্লোগানটা কার? তো আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলার সাথে যেন হাত ওড়ে। কি ওড়ে? কারণ কি? সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেন, হাসরে 65 নাম্বার আয়াতে আমার আল্লাহ কয়, ইমানদারের এই হাতে সাক্ষী দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান উখরা। আল্লাহ কয়, আমি মাটি দিয়া বানাইলাম, মাটির ভিতরে ঢুকাইম। ঘোষণা কার? আল্লাহ। জোরে আল্লাহ। আল্লাহ কয়, মাটি দিয়া বানাইলাম, মাটির ভিতরে ঢুকাইম, এই মাটির সাথে আমি বেনিশ করে দিব। আমি জানতে চাই খোদা রে, তোমার কোরআন কি মিশানি? খইলার বারে যে মাটি মাটি বানাইতে পারে নাই। তোমার কথা কয় না, কি মাটির উল্ফে ছিল না ভিতরে ছিল? তো খোদা কয়, মাটির ভিতরে ঢুকাইব, মাটির সাথে মিশাইয়া দিব। ও খোদা, তুমি কোরআনে ডিক্লার দিলা মাটির সাথে মিশাইয়া দিবা। খলিলের বাপ 10 দিন 15 দিন 10 মাস 15 দিন মাটির ভিতরে শুয়া ছিল, তুমি তো মিশাইতে পারো নাই। এই জন্য কোরআন বুঝতে হইব। আমার আব্বাই কইতো, প্রতি 73 জন মৌলবীর ভিতরে 72 জন মৌলবী কোরআন বোঝে না। এই জন্য বাবা তরিকত হাসিল করতে হইব, তাসাউফ বুঝতে হইব, মারফাতে ডুব দিতে হইব। কথা বলেন ঠিক কি না? আব্বার আমার এই জন্য আমার আব্বা জালালি কইতো, তারে মাটিয়ে খায় না, জমেও শুই না গো নবীর প্রেমিক যেই জনা। কৃষ্ণপুরের মুসলমান মাথার ভিতরে যদি কুত্তার গু না থাকে, কির গু? জোরে কন। মাথার ভিতরে যদি কুত্তার গু না থাকে, নবী কবরে জিন্দা না মুর্দাই প্রশ্ন করতে পারে না। কইলার বাপ একটা আদলা মুসলমান রেজবি সাহেবের মুরিদ, নগণ্য মুরিদ যদি এখনো কবরে অক্ষত থাকে, আমার নবী কি রওজাতে নাই?
এই আহলে কবিশের গোষ্ঠী কয় নবীর আড্ডি গুড্ডিও নাই। যারা বলে আহলে হাদিস মুসলমান, আল্লাহর কসম তারা মুসলমান নয় রে, তারা ইসরায়েলের দোসর, মুসলমানের ইমাম সুর। কিয়ামত পর্যন্ত এই দলটা বাড়ি হইতে থাকবো, কারণ জাহান্নামীর সংখ্যা দিন দিন বাড়তে থাকবো। কথা বলেন ঠিক কিনা? যারা বলে রসুল কবরে নাই, আড্ডি গুড্ডিও নাই, যাই হইতে পারে তারা মুসলমান বলা যাবে? খলিলের বাপ কেউ না দেখছেন না? আমরা দেখছেন না? না বাইর করতে, মোবাইলে বাইর করতে। এবারে কিছু বদা গীতার লোকে কইব জিন্দা যে কথা কইছিনি, কত বড় বেয়াক্কল, কত বড় জ্ঞানহীন কথা কইব। কিন্তু আমার কত একটা কুত্তা মরক, বিলাই মরক, হাঁস মরক, মুরগি মরক মাটির মধ্যে রাখা দিলে এক সপ্তাহ পরে যাই চাইয়েন এটা আস্তে আস্তে ফসল ধরছে। আমার কথা কয় না কেন? ফসল ধরছে নি? মুরব্বী যারা আছে ৭৪ যখন দুর্ভিক্ষ হয়েছে এমন মানুষ মারা গেছে, স্বাধীনতা সংগ্রামে এমন কিছু মানুষ মারা গেছে কবর দেওয়ার সুযোগ জোরে কর। যেখানে ছিল এখানে ফসছে, মারা গেছে এখানেই শেষ। ফুকে খাইছে, মাড়িয়ে খাইছে, মাড়ির উপরে এক সপ্তাহের মধ্যে তো ফসিয়া যায়। তন্ডার বড় হুজুর কি হুজুর? একটু জোরে কর না। কি হুজুর? আরো জোরে কর। এলেমেনো হেডে কি এখানে বেটা হেড হেন ও হেন খাচ্ছে এলেমে বড় নো ফেড়ে বড়। এ ফেড়ে বড় বড়টা হুজুর মারা গেলে দুদিন রাখলে দুর্গন্ধ। কল্যার বারে কবর থেকে 10 মাস 15 দিন পরে বাইর করার পরে হাজার হারাজ মানুষ বলতেছে আল্লাহর কসম একটু দুর্গন্ধ না। কি মনে করেন মাটির ভিতরে ওড়িয়েছে 10, যেই লাশটা 10 মাস থাকতে পারে এই লাশটা 10,000 বছর থাকতে পারে। আমার কথা কয় না? বড়টা হুজুরে মরে গেছে, সন্ধ্যার লগে হেড হয়ে গেছে উলি। আমার কথা কয় না? ফ্যাট ফুল্লা গেছে, দুর্গন্ধ, মাটির উপরে থাকতে পছন্দ রে। আর একটা আদনা আশেক রাসূলকে 10 মাস 10 দিন কবরের ভিতরে থাকলো মাটিয়ে খাইতে পারে না। আশেক হন, আশেক রাসূল হন। গভীর মনোযোগ। এই জন্য বেআকিদার কথার, বেআকিদার দলের সাথে তর্ক করবেন না।